আন্তর্জাতিক স্থলবন্দর হিলিতে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত আইসিপি বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট ও রেল স্টেশন একই চত্বরে গড়ে ওঠার কথা। জমি চিহ্নিতকরণ ও অধিগ্রহণের কাজ শুরু করেছে জেলা প্রশাসন, আর সেই কাজেরই তদারকি করতে হাজির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দীর্ঘ সময় কথা বললেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমবঙ্গের 7টি আমদানি রফতানি বাণিজ্য কেন্দ্রের মধ্যে 5টি বাণিজ্য কেন্দ্রের আধুনিকীকরণের কাজ শুরু করা হবে। ল্যান্ডপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার প্রকাশিত তালিকায় নাম রয়েছে দক্ষিণ দিনাজপুরের ভারত বাংলাদেশ সীমান্তের বাণিজ্য বন্দর হিলির। ল্যান্ডপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার লক্ষ্য উত্তরবঙ্গের বেশ কিছু রফতানি বাণিজ্য কেন্দ্রের উন্নয়ন সাধন এবং আধুনিক পরিকাঠামো গড়ে তোলা। চেকপোস্ট আইসিপি তৈরি করছে কেন্দ্র সরকার। রাজ্য সরকারের কাছে প্রায় 100 বিঘে জমি চেয়েছিল এবং কিন্তু আমরা 25 একর অর্থাৎ 75 বিঘে জমি এখনো পর্যন্ত রাজ্য সরকার চিহ্নিত করেছে এবং দেবে। এখানে হিলিতে বড় একটি আইসিপি হবে, আর ঠিক আইসিপির পাশেই হিলি রেল স্টেশন সেটাও হবে। আগামী দিনে হিলির মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য যেন বাড়ে এবং এখানকার মানুষের, এখানকার যুবক যুবতীদের যেন কর্মসংস্থান হয়, তার জন্য এই প্রচেষ্টা চলছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কেন্দ্র সরকার সমস্ত ফান্ড দেবে এবং আমি সেটাই দেখতে এসেছিলাম। কোন জায়গাটা চিহ্নিত করা হয়েছে সেই জায়গাটা দেখে গেলাম এবং আগামী দিনে এই আইসিপির কাজ যেন দ্রুত গতিতে হয়। রেলেরও কাজ। হিলিতে কেন্দ্র সরকার আইসিপি তৈরির জন্য রাজ্য সরকারের কাছে 100 বিঘা জমি চেয়েছিল, কিন্তু রাজ্য সরকার 25 একর অর্থাৎ 75 বিঘা জমি দিয়েছে। আইসিপির পাশেই হিলি রেল স্টেশন হবে। মোট 25 কোটি টাকা বরাদ্দ করেছে ল্যান্ডপোর্ট অথরিটি জমি ক্রয় করার জন্য এবং সেই কাজ দ্রুত এগিয়ে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ইন্টিগ্রেটেড ইমিগ্রেশন চেকপোস্ট ও রেল স্টেশন গড়ে উঠলে আমূল বদলে যাবে হিলির আর্থসামাজিক পরিস্থিতি। কর্মসংস্থান হবে স্থানীয় বেকার যুবকদের এবং এই কাজ দ্রুত যাতে শেষ করা যায় সেই লক্ষ্যেই এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। আইসিপি হয়ে যাবে তখন বড় স্ক্যানিং মেশিন থেকে শুরু করে বড় কর্মকাণ্ড হবে এবং বেশ যেহেতু পরিকাঠামো বেড়ে যাবে, ট্রান্সপোর্ট এর সুবিধে বাড়বে এবং এর ফলে একাধিক, এখন যেমন যে সংখ্যায় ট্রাক যাচ্ছে তার থেকে অনেক বেশি মালবাহী যানবাহন যেতে পারবে এবং তারা কোনো হ্যাজার্ড ছাড়া, রাস্তায় আটকানো ছাড়া, ঝামেলা ছাড়া, অনেক সময় পেরিশেবল আইটেম থাকে, অর্থাৎ যে আইটেমগুলো দেরি হলে পরে নষ্ট হয়ে যায়, সেই আইটেমগুলো এই নষ্ট হওয়ার হাত থেকে বাঁচবে। এর ফলে যারা রপ্তানি করে, ভারতবর্ষের যারা বিজনেসম্যান আছে যারা রপ্তানি করে, তারা রপ্তানি এখানে বাড়াবেন এবং তার ফলে এখানকার স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে। দীর্ঘদিনের অবহেলিত হিলি স্থলবন্দরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট চালু হয়ে গেলে আমদানি বাণিজ্য আরও বাড়বে। আমদানি করা যাবে ইলিশ মাছ সহ বিভিন্ন খাদ্যদ্রব্য। হিলি স্থলবন্দর দিয়ে যা এখনো পর্যন্ত করা হয় না। ভারত থেকে বাংলাদেশে খাদ্যপণ্য যায়। ওপার বাংলার হিলি চেকপোস্টে ইন্টিগ্রেটেড চেকপোস্ট রয়েছে, সেখানে পরীক্ষা নিরীক্ষার পর বাংলাদেশে খাদ্যদ্রব্য পাঠানো যায়, কিন্তু এপার বাংলায় বাণিজ্য বন্দর থাকলেও আধুনিক সুযোগ সুবিধা নেই। ইন্টিগ্রেটেড ইমিগ্রেশন চেকপোস্ট হলে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পাবেন সাধারণ মানুষ। কোয়ারেন্টাইন সেন্টার, খাদ্যদ্রব্য পরীক্ষা ল্যাব, যাত্রীদের আধুনিক সুযোগ সুবিধা সহ সমস্ত পরিকাঠামো গড়ে উঠবে এখানে। দীর্ঘদিনের অবহেলিত হিলি স্থল বাণিজ্য কেন্দ্রে এই সুবিধাগুলো গড়ে উঠলে জেলার অর্থনীতিতেও তার সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।